কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের সাথে দীর্ঘদিন থেকে টালবাহানা চলতেছে। আমরা এতদিন মুখ বন্ধ করেছিলাম, কিন্তু আমরা আর আমাদের দেয়ালে পিঠ রেখে গেছি, আমরা আর পারতেছি না। আর যদি আজকে তারা লিখিত পদত্যাগপত্র আমাদের হাতে না দেয়, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। স্বৈরাচারের বিরুদ্ধে জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ, এই মুহূর্তে গতি চাই, গুলবদনের কালো হাত, হর হর হরি যা, দালালদের কালো হাত, আগুন চলো চকচকে, 1 2 3 4, লেগেছে রে লেগেছে, অধিকার আন্দোলন, স্বৈরাচার খেদানের আন্দোলন। আমরা স্বৈরাচারের অত্যাচারে আমরা অতিষ্ঠ। এই নর্থ ইস্ট ক্যাম্পাস স্বৈরাচাররা দখল করে দীর্ঘদিন থেকে বসে আছে। আমরা সবাই তখন আওয়াজ তুলতে পারি নাই, এখন আমরা সবাই একসাথে আওয়াজ তুলছি। ইনশাআল্লাহ আমরা আমাদের ক্যাম্পাসকে স্বৈরাচার মুক্ত করেই ছাড়বো। আর আমাদের দাবি একটাই, আমরা যে প্রিন্সিপাল সহ আরও 3 প্রিন্সিপালের 3 দূষর রয়েছে তাদের পদত্যাগ। কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের সাথে দীর্ঘদিন থেকে টালবাহানা চলতেছে। আজকে কালকে শুধুমাত্র সময় নেওয়া হচ্ছে। কালকে আমাদেরকে এখানে আনা হয়েছে, আমাদের কোনো ডিসিশন দেওয়া হয় নাই, কিন্তু আমরা আজকে মাঠে নামছি। ইনশাআল্লাহ আমরা শেষ থেকে ছাড়বো। আমরা আজকে বিজয় না নিয়ে ঘরে ফিরবো না। এতে আমরা রাতে এখানে অবস্থান করা লাগলে রাতেও অবস্থান করব, কিন্তু আমাদের ডিসিশন আজকে দিতে হবে। আমরা এতদিন মুখ বন্ধ করেছিলাম, কিন্তু আমরা আর আমাদের দেয়ালে পিঠ রেখে গেছি, আমরা আর পারতেছি না। আর যদি আমাদের 3 বছর আমরা সহ্য করেছি, এখন আমাদের জুনিয়ররা সহ্য করবে, আগে আমাদের সিনিয়ররা সহ্য করতেছে, কিন্তু এখন অত্যাচারের মাত্রা এতই তীব্র হয়েছে যে স্টুডেন্টরা সুসাইড করতে বাধ্য হচ্ছে, সুসাইডের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। অনেকেই কলেজ ছেড়ে চলে যেতে মানে বাধ্য হচ্ছে, কিন্তু তারা থাকতে বাধ্য করতেছেন, বলতেছেন যদি কলেজ থেকে যেতে হয় কোর্টে টাকা দিয়ে যেতে হবে। কেন আমার পড়তে ইচ্ছা করছে না, আমার বাবার টাকা যা আমি দিয়েছি আমি তা ছেড়ে চলে যাবো, কিন্তু না, তারা আমাদেরকে বাধ্য করতেছে যে আমরা আমাদের যা সার্টিফিকেট জমা দিচ্ছে তারা কিছু দিবে না, তা যদি দিতে হয় আমাদের ফুল কোর্সে টাকা দিতে হবে। তারা শিক্ষার্থী প্রতিশোধ চাচ্ছে না, তারা চাচ্ছে শিক্ষার্থী জিম্মি করা, মানে সবসময় তারা জিম্মি করে জিম্মি করবে, এই বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। কিন্তু আমাদের আন্দোলনে কিছু ব্যাঘাত করানোর লাগে অনেক দালাল সৃষ্টি হয়েছে। সেটা দালাল বিভিন্নভাবে আমার উস্কানি দিচ্ছে যে আমাদের প্রিন্সিপাল চলে গেলে আমাদের কলেজ বন্ধ করে দেবে। 1200 স্টুডেন্টের কি কোনো ধরনের কোনো অধিকার নাই এই কলেজে কি শুধু একজন প্রিন্সিপালের অধিকার? একজন প্রিন্সিপালের সাথে কি একটা কলেজ দাঁড়িয়েছিল? আমাদের এই 1200 স্টুডেন্টের সাথে কি কলেজ নেই? আমরা আমাদের এই অধিকারগুলোর কারণেই আমরা এই আন্দোলনের সৃষ্টি করেছি, এবং আমরা দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে আমরা এই আন্দোলন বন্ধ করব। তারা প্রতিদিন আমাদের টালবাহানা করে বলছে যে আজকে না কালকে আমাদেরকে আমাদের পদত্যাগপত্র তারা হাতে দিবে। আর আজকে আমরা এই উদ্দেশ্য নিয়ে আসছি যে যদি আজকে তারা লিখিত পদত্যাগপত্র আমাদের হাতে না দেয়, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। প্রিন্সিপাল ম্যাম সহ আরও 3 জন নাকি পদত্যাগ করছেন, কিন্তু আমরা এখনো লিখিত কোনো পাই নাই, পদত্যাগপত্র পাই নাই। এর জন্যই আমরা এখানে এসেছি। যতক্ষণ না লিখিত পদত্যাগ পাবো না, ততক্ষণ আমরা এখানেই থাকবো আর কি। এই সেনাবাহিনী আমাদের শনিবারে আমাদের পদত্যাগপত্র দেওয়ার কথা ছিল, কিন্তু ওনারা রবিবারেও দিতে ব্যর্থ হয়। আর গতকালকে তো বন্ধই ছিল কলেজের জন্য, ওরা আজকে আসছে, দেখি ওরা কি করে বের হয়ে কি বলে। সমন্বয়করা আমাদের ভিতরেই গেছেন। আজকে আমাদের ঠিক 12টায় রেজাল্ট দেওয়ার কথা ছিল, সেনাবাহিনী আমাদের সাথে ছিল, তারা বলছিল তাদের আমার রেজাল্ট আনতে সাহায্য করবে। এই যে এখন আমাদের 5 জন প্রতিনিধি ভিতরে গেছেন, একটু পরে রেজাল্ট নিয়ে আসবেন, আর তাদের অপেক্ষায় আমরা আছি। আর আমরা রাজপথ ছাড়বো না। তাদের প্রথম পদক্ষেপ আমাদের এক দফা হলো প্রিন্সিপালের পদত্যাগ। আর আমরা হলো 4টা শিক্ষকের প্রিন্সিপাল সহ আরও 3 জনের পদত্যাগ যাচ্ছি। তিনি হলো আমাদের হলো প্রথম হলো প্রিন্সিপাল গুলবদিন ম্যাম, দ্বিতীয় হইতেছে আকমল, তৃতীয় হইতেছে ভাইস প্রিন্সিপাল সুলেখা, আর চতুর্থ হইতেছে আপনার হলো সহকারী অধ্যাপক জাকিরুল ইসলাম। এই 4 জনের পদক চাইতেছি আমরা। আমাদের ক্লাসেরও কিছু জড়িত আছে, বলতে আমাদের কলেজের কিছু স্টুডেন্টও জড়িত আছে, প্লাস হচ্ছে স্যাররা আছে। স্যাররা আমাদেরকে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে যে আমরা আন্দোলনে যাতে না জড়াই। এরপর আমাদের হুমকি দেওয়া হইতেছে, আমাদের হোস্টেল বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর আমরা কিছুজন মিলে হোস্টেলটা বন্ধ করা ছিল, আমরা ওইটা তালাবদ্ধ ভেঙে ওইটা হোস্টেলটা খুলে দেই। আমাদের অনেক স্টুডেন্টকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এমনকি গার্জিয়ানকে কল দিয়েও হুমকি দেওয়া হয়েছে।